ব্যবসা করবেন, এটা ট্রেড লাইসেন্স কয়টা টাকা লাগে রে ভাই? ভালো লাগে? তো ভালো লাগে না। তো এটার জন্য আমরা সবার সহযোগিতা চাই। সামনে বা যে কোনো জায়গায় আপনাদের মার্কেটের ময়লাগুলো রাখবেন, সেখান থেকে পরিচ্ছন্নতা কর্মীরা বা আমাদের যাদেরকে টেন্ডার দেওয়া হয়েছে তারা কিভাবে সেখান থেকে ময়লাটা আবর্জনাটা সংগ্রহ করবে, তাদের সাথে আপনারা একটা নেগোশিয়েট করে নেবেন। কোনোভাবেই মার্কেটের সামনে ময়লা ফেলা যাবে না। যদি মার্কেটের সামনে ময়লা ফেলেন তাহলে ভবিষ্যতে আপনাদেরকে ফাইন করা হবে, আপনারা সেই ফাইনের শিকার হবেন। আরেকটা যেটা আপনাদেরকে এর আগে আমরা জানাইছি, এই বিষয়টাও খেয়াল করতে হবে যে বিভিন্ন মার্কেটের সামনে, বিভিন্ন দোকানের সামনে আবার দোকান বসে। আপনাদের অনুমতি ছাড়া কখনো সেই দোকান বসতে পারবে না। যদি আপনাদের অনুমতি ছাড়া দোকান বসে সেগুলো আমাদেরকে জানাবেন, আমরা সেগুলো ভেঙে দেবো। আপনারা বসতে দেবেন না, যদি বসতে দেন সেটার জন্য কিন্তু আপনাদের ফাইন করা হবে। কারণ দেখা যায় অবৈধ দোকান যেগুলো বসে তারাই মূলত অপরিচ্ছন্নতা বেশি করে, অপরিষ্কারটা বেশি করে, আবর্জনাটা বেশি করে। তো সেই কারণে এই বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কোনো মার্কেটের সামনে, দোকানের সামনে অবৈধ কোনো দোকান আপনারা দয়া করে বসতে দেবেন না। কিছু কিছু ব্যবসায়ী আছেন যারা হয়তো আবার নিজেরাও ভাড়া দিয়ে থাকেন, আমি জানি না এটা কতটুকু সত্য, তবে আমরা চাই না যে এটা সত্যতা হোক। আমরা চাই আপনার ব্যবসা আপনি করবেন আপনার দোকানের সামনে, আর অবৈধ কোনো দোকান যাতে না বসে সেই বিষয়টা খেয়াল রাখবেন। আর পরিষ্কার পরিচ্ছন্নতা এরপরে কিন্তু আজকের পর থেকে আমাদের সোজা আপনার দোকানে নোটিশ চলে যাবে যে আপনার এখানে ময়লা আছে, এই আবর্জনা পরিষ্কার করে নাই, সেটার জন্য আপনাকে এত টাকা ফাইন করা হলো। এবং এর পরবর্তী পর্যায়ে জেল জরিমানা পর্যন্ত করা হবে। কারণ এই ব্যাপারে আমরা কোনো আর রাখতে চাই না, যেটা শহর যার ইচ্ছা সেমনে আমরা ময়লা ফেললাম, আবর্জনা ফেললাম, এটা পরিষ্কার করার দায়িত্ব সিটি কর্পোরেশনের। হ্যাঁ, পরিষ্কার করার দায়িত্ব সিটি কর্পোরেশনের, কিন্তু সেখান থেকে ময়লা সিটি কর্পোরেশন নেবে না, এটা দায়িত্ব না সিটি কর্পোরেশনের। একটা টাইম বেঁধে দিতে হবে, এই টাইমের মধ্যে আপনারা আবর্জনা ফেলবেন, এই টাইমের মধ্যে সেগুলো সংগ্রহ করবে, এই টাইমের মধ্যে সেগুলো সংগ্রহ করবে, এই টাইমটা আপনারা খেয়াল রাখবেন। আরেকটা বিষয় যেটা বলা আছে যে আপনাদের সালামি যেগুলো বলছি অবৈধ আছে, আপনাদের বিভিন্ন ইউনিয়ন যারা আছেন আপনারা দয়া করে আমাদের সাথে কথা বলে সালামিগুলো ইমিডিয়েটলি সলভ করবেন। যেগুলো বেআইনি আছেন, অবৈধ আছেন, সেগুলোকে লিগ্যালাইজ করে নেবেন, আর নাইলে সেগুলো একটা সময়ের পরে আমরা ভেঙে দেব। আর দীর্ঘদিন আমরা অনেক দিন হয়ে গেছে ভাড়া যেভাবে আছে সেটা ভাড়াটা খুবই নিম্নমানের। এই ভাড়া দিয়ে ঢাকা সিটিতে কোনো ব্যবসা হয় না। আপনার প্রাইভেট মার্কেটে যায় দেখেন এই ভাড়া নাই, কাজে সেটাও আমরা এই ভাড়াও আমাদের বাড়বে, সেই ব্যাপারেও রাখো না, সেই ব্যাপারেও আপনারা যাতে সচেষ্ট হন সেই ব্যাপারে আমি আপনাদেরকে খেয়াল রাখার জন্য বলবো। আরেকটা হলো ট্রেড লাইসেন্স। ব্যবসা করবেন, এটা ট্রেড লাইসেন্স কয়টা টাকা লাগে রে ভাই? বকেয়া পৌর করে সারচার্জ মৌকুমের বিষয়ে আমি সাংবাদিক ভাইদের সামনে কয়েকটি কথা বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নগরবাসী, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তার নিজস্ব আহরিত রাজস্ব ও সরকার থেকে বিভিন্ন উন্নয়ন সহায়তা বাবদ বরাদ্দকৃত অর্থ দিয়ে নাগরিকদের চলাচলের জন্য নতুন রাস্তা তৈরি, পুরাতন রাস্তা মেরামত, ড্রেনেজ সংস্কার ও নির্মাণ, সড়ক বাতির ব্যবস্থা, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পাদন করে থাকে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ঢাকা সিটি কর্পোরেশন 29শে নভেম্বর 2011 তারিখে ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হিসেবে বিভক্ত হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় সুযোগ সংকুচিত হয়ে যায়। ফলে প্রতি বছর সংস্থাপন ব্যয় ও উন্নয়ন ব্যয় বৃদ্ধির পাশাপাশি নাগরিক সেবার চাহিদা বৃদ্ধি হওয়া সত্ত্বেও সঠিকভাবে রাজস্ব আদায় না হওয়ার কারণে উন্নয়ন কার্যক্রম, গতিশীলতা আনয়ন ও জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রদান ব্যাহত হচ্ছে।